সে অনেক দিন আগের কথা। একটি ঘন জঙ্গলে থাকতো একটি বাঘ, একটি শিয়াল ও একটি বানর। তারা তিনজন খুব ভালো বন্ধু। তারা তিনজন একসাথে বের হতো খাবার খুঁজতে। তাদের মধ্যে শিয়াল ছিল খুবই চতুর ও দুষ্ট। তখন সে দুষ্ট গলায় বলল, বাঘ ভাই ও বানর ভাই, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আজ থেকে যত খাবার আমরা সংগ্রহ করব, সব খাবার আমি ভাগ করে দিব। তুমি ভাগ করে দিবে? আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কিভাবে ভাগ করে দাও। আর তখন বানর মিষ্টি গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, দেখি তোমার চালাকি। একদিন তারা তিনজনে মিলে একটা হরিণ শিকার করলো। হরিণটা শিকার করে তারা তিনজনেই খুবই খুশি। কিন্তু এখন ভাগ করার পালা। তাদের তিনজনের মধ্যে শিয়াল ছিল খুবই চালাক। তখন শিয়াল বলছে, বাঘ ভাই, তুমি তো অনেক বড়, তুমি পাবে একটি পা। আর বানর ভাই, তুমি তো একটু ছোট, তোমাকে দিব মাথা। আর বাকি সবটাই নিব আমি, কারণ আমি হচ্ছি অনেক বুদ্ধিমান। শিয়ালের এমন কথায় বাঘ তো খুব রেগে গেল। আর রেগে গিয়ে বাঘ বলছে, কি, আমি শুধু একটা পা পাবো? দাঁড়া, তোকে আমি ভাগ করা শিখাচ্ছি। বাঘ খুব রেগে গেল। রেগে গিয়ে শিয়ালকে ধরতে গেল। আর তখনই শিয়াল এখান থেকে দৌড়ে পালালো। বানর তখন হাসতে হাসতে বলল, এই যে শিয়াল ভাই, তোমার তো অনেক বুদ্ধি, এখন নিজেকে সামলাও। শিয়াল ধরতে ধরতে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। বাবারে, একটুর জন্য রক্ষা পেয়েছি। ধরতে পারলে মনে হয় আমাকে ধরে খেত। পরের দিন শিয়াল আবারও ফিরে এলো, তার মুখে মিষ্টি হাসি নিয়ে। এসে শিয়াল বলতে লাগলো, বাঘ ভাই, বানর ভাই, কালকের ভুল আমি বুঝতে পেরেছি। আজ আমি খাবার ভাগ করব, একদম ন্যায্যভাবে। বাঘ তখন ভারী কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, আজ তোকে দেখবো তোর ভাগ করার মধ্যে কতটা ন্যায্যতা। তিনজনে মিলে আবারও একটা শিকার ধরলো। এখন তাদের ভাগ করার পালা। শিয়াল তখন বয়ে বয়ে বলতে শুরু করলো, এই পুরা শিকারটাই বাঘ ভাইয়ের। বানর ভাই, তুমি একটু নাও, আমার একদমই দরকার নেই। শিয়ালের এমন ভাগ করা দেখে বাঘ তো খুবই খুশি হয়ে গেল। তখন শিয়ালকে বলল, বাহ শিয়াল, তুই তো আজ খুব বুদ্ধি দেখালি, কিন্তু তুই হঠাৎ করে এমন পরিবর্তন কেন? কারণ কারণ তো একটাই, গতকালকে যেভাবে আমাকে গর্জন দিয়ে দৌড়তে এসেছেন, সে ভয় তো আমার এখনো কাটেনি। আর তখন বানর বলল, কি শিয়াল বললেন, তাহলে বুঝতে পেরেছেন, বুদ্ধি সব সময় কাজে লাগে না। বানরের এমন কথায় শিয়াল খুবই রেগে যায়। সে মাথা নিচু করে এখান থেকে চলে যায়। বানরের এত বড় সাহস, সে বাঘের সামনে আমাকে অপমান করে, এটার প্রতিশোধ তো আমি নিবই। তখন তোরা দুইটাই টের পাবি শিয়ালের বুদ্ধি কত। আমার একটা বুদ্ধি বের করতে হবে, যাতে এই দুটাকেই উচিত শিক্ষা দেওয়া যায়, আর আমার নাম যাতে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে রাখে। পরের দিন সকালবেলা
শিয়াল চলল বানর আর বাঘের কাছে। যাওয়ার পথে সে চিন্তা করতে লাগলো, দূর, কাল থেকে আমি চিন্তা করছি, এখন পর্যন্ত কোনো বুদ্ধি বের করতে পারলাম না। আবার মানুষে আমাকে বলে পণ্ডিত শিয়াল, কিন্তু এখন যে কোনো বুদ্ধি আসছে না। যেভাবে হোক আমার বানর আর বাঘকে শাস্তা করতেই হবে। কত বড় সাহস, বাঘের সামনে বানর আমাকে অপমান করে, এটার প্রতিশোধ তো আমার নিতেই হবে। তারপর শিয়াল বাঘের কাছে গেল। বাঘকে গিয়ে বলছে, বাঘ মামা, তুমি কি জানো এই বনে যে আর একটি বাঘের আগমন ঘটেছে? একই বনে দুইটা বাঘ কোনোভাবেই থাকতে পারে না। এটার যে একটা ব্যবস্থা নিতে হয় তোমার। কি বলছিস তুই? এই বনে আবার নতুন বাঘের আগমন ঘটেছে? এ তো আমি শুনিনি। তুই কি সত্যি কথা বলছিস? ঠিক আছে মামা, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে দরকার নেই। তোমাকে আমি ভালোর জন্যই খবরটা দিতে এসেছিলাম। আমি এখন চললাম। দাঁড়া ভাগ্নে দাঁড়া, তোর কথা কেন বিশ্বাস করব না? তুই কি আমার খারাপ চাইতে পারিস? চল তো দেখি কোথায় সে বাঘ। এই বনে তাকে আমি কোনোভাবেই থাকতে দিব না। শিয়াল ছিল খুবই বুদ্ধিমান। তার বুদ্ধি দিয়ে প্রতিশোধ নিবে। বাঘকে মিথ্যা কথা বলে সে নিয়ে চলল একটি কুয়ার কাছে। কি রে শিয়াল, এইখানে তো আমি কোনো বাঘ দেখতে পাচ্ছি না। তুই আমাকে কোথায় নিয়ে এলি? মামা, ওই যে তুমি কুয়াটা দেখতে পাচ্ছ, ওইটার মধ্যেই বাঘ লুকিয়ে আছে। বাঘ কুয়ার কাছে গেল। কুয়ার দিকে তাকাইতে সে দেখতে পেল তার মতো দেখতে আরেকটি বাঘ কুয়ার ভিতর দাঁড়িয়ে আছে। কিরে, তোর এত বড় সাহস? তুই জানিস না এই বনে আমি থাকি, আর যে বনে আমি আছি সেই বনে আরেকটি বাঘ কোনোভাবেই থাকতে পারবে না। বাঘ একটু বোকা টাইপের ছিল। সে বুঝতেই পারলো না কুয়ার ভিতরের পানির মধ্যেই তারই ছবি দেখা যাচ্ছে। বোকা বাঘ সে লাফ দিয়ে কুয়ার ভিতরে পড়ল। কুয়ার ভিতরে পড়ে বাঘ হাবুডুবু খেতে লাগলো আর তখন চিৎকার করতে থাকে, ও আমাকে বাঁচাও, বাঁচাও, বাঘনে, আমাকে তুই বাঁচা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই বোকা বাঘ, তুই আমাকে অপমান করেছিলি। ওই দিন আমি ভাগ করেছিলাম দেখে তুই আমাকে ধরতে এসেছিস। এখন আমি এটার প্রতিশোধ নিলাম। তুই খুবই বোকা। তুই জানিস নে তোর এই ছবি পানির মধ্যে দেখা গিয়েছে, আর তুই কিনা ঝাঁপ দিয়ে কুয়ার ভিতরে পড়লি। এখন তুই কুয়ার ভিতরে ডুবে মর। শিয়ালের এইসব কথা বানর গাছের ডাল থেকে সব শুনতে পায়। এসব কথা শুনে বানর বলল, ওরে বাবা রে, শিয়াল তো দেখছি খুব সাংঘাতিক। এখানে যদি আমি থাকি তাহলে ওই বাঘের মতোই করে আমাকে শাস্তি দিবে। আজ এই বন থেকে পালাতে হবে। তারপর বানর এই বন থেকে লাফাতে লাফাতে চলে যায়, আর কোনোদিনই এই বনে ফিরল না। আর এদিকে বাঘ সে কুয়ার পানিতে ডুবে মারা গেল।